নমস্কার, পূর্ণিমা কুকিং হাউস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি মটন কারি। মটন কারি রান্নার জন্য আমাদের সবার প্রথমে লাগছে কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা কড়াইতে দিয়ে দেওয়ার পর যখন সেটা হালকা গরম হয়ে আসছে, ঠিক তখন আমরা এতে ফোড়ন দিয়ে দিব। ফোড়নের জন্য আমরা নিয়ে নিচ্ছি তেজপাতা, তার সাথে দারচিনি, এলাচ। ফোড়ন দিয়ে দেওয়ার পরে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। যখন এগুলো একটু লালটে হয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে আমরা পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর সেটাকে আমরা ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল হয়ে আসছে। পেঁয়াজের সাথে আমরা এখানে টমেটো, রসুন এগুলো অ্যাড করে দেব। আমাদের ভালো করে নেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল হয়ে আসছে। গ্যাসের আঁচটা এই মুহূর্তে বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজগুলো ভাজতে কিছুটা টাইম আমাদের লেগেই যাবে। তো ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেওয়ার পরে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটন এখানে দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2-3 সেকেন্ডের মতো। তারপর ঢাকনা সরিয়ে আমরা এখানে আলু অ্যাড করে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাটন যেহেতু সেদ্ধ হতে কিছুটা টাইম লাগে, সেহেতু আমরা এটাকে এভাবেই ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে আমরা এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো জল অ্যাড করার পরে ভালো করে সেটাকে ফুটতে দিতে হবে। আমরা দেখে বুঝতেই পারছি আমাদের মাটন কারি প্রায় রেডি, কারণ উপরে তেল ভাসছে। এখন আমরা এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। আমি যদিও এখানে গরম মশলা বেটে ইউজ করেছি, আপনারা চাইলে এখানে গুঁড়ো ইউজ করতে পারেন। মাংসের ঝোলে যদি গরম মশলা বেটে ইউজ করা যায়, সেটা স্মেল খুব ভালো হয়। অনেকে আছে গুঁড়ো ইউজ করেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই, দুটোই অ্যাড করা যেতে পারে। মাটনের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে মাটন সেদ্ধ হতে অনেকটা টাইম নিয়ে নেয়। ম্যারিনেট করার সময় যদি আপনারা সেখানে কিছুটা পরিমাণ পেঁপে বাটা ইউজ করেন, তাহলে দেখবেন মাটন সেদ্ধ হতে বেশিটা সময় নিচ্ছে না। আমাদের মাটন কারি পুরোপুরি রেডি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন মাটনের কালারটা খুব সুন্দর এসছে।